নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পাঁশকুড়া বনমালী কলেজ অটোনোমাসে যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স 2024-25 সেশনে ভর্তির জন্য আবেদন করেছিলেন এবং যাদের অ্যাডমিশন লিস্টে নাম ছিল এবং অ্যাডমিশন ফিস পেমেন্ট করে আপনাদের ভর্তিটি কনফার্ম করে রেখেছেন, তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই ভর্তির প্রসেসটি কমপ্লিট হয়। তো সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটি কবে হবে এবং কি কি নিয়ে যেতে হবে তার কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশে কি আছে, আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন কোন তারিখে আপনাদের ভেরিফিকেশন রয়েছে, তো সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো দেখুন, এখানে নোটিশ ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফর ইউজি অ্যাডমিশন 2024 এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু একটি নোটিশ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমরা এখন রয়েছি সেই নোটিফিকেশনটিতে। তো এই নোটিফিকেশনে যেটি বলা রয়েছে, এখানে কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপিগুলি নিয়ে আপনাদের ভেরিফিকেশনে যেতে হবে এবং যদি আপনারা ভেরিফিকেশনে কোনো কারণে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিটটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনারা ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করেছিলেন এবং যা যা ইনফরমেশনগুলি আপনারা ইনপুট করেছিলেন তার মধ্যে যদি কোনো মিসম্যাচ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রথমে যে কথাটি বলা রয়েছে, ক্যান্ডিডেটকে কিন্তু সমস্ত অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট এবং ভেরিফিকেশন রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস সেগুলি অরিজিনাল এবং জেরক্স কপিগুলি নিয়ে যেতে হবে এবং তার মধ্যে যেগুলি রয়েছে দেখুন, আপনারা যেদিন প্রথম ফর্ম ফিল আপ করেন, সেই যে ফর্ম ফিল আপের যে কনফার্মিং পেজ, তো সেই কনফার্মিং পেজের একটি সেট যেটি আপনারা আগে থেকে অনলাইন থেকে বের করে রেখেছেন, সেটি কিন্তু অ্যাপ্লিক্যান্ট এবং গার্ডিয়ানের সিগনেচার করে নিয়ে যাবেন এবং আপনাদের বয়সের প্রমাণের জন্য আপনারা ফর্ম ফিল আপের সময় যেই ডকুমেন্টসটি আপলোড করেছেন, যদি মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, যদি মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট, যেটি আপনারা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপলোড করেছেন, তো তার একটি জেরক্স কপি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে তারও কিন্তু একটি করে কপি আপনারা জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং যদি আপনারা কাস্ট হয়ে থাকেন, অর্থাৎ SC, ST, OBC A, OBC B, EWS কিংবা আপনারা যদি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন অর্থাৎ PWD ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সঠিক ডকুমেন্টসটি নিয়ে যাবেন এবং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু আরেকটি ফর্ম লাগবে। তো সেই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি শেষে। এবং দেখুন, এখানে আপনাদের স্কুলের যে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট, তো সেটি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং আপনারা যে লাস্ট অ্যাডমিশন ফিসটি পেমেন্ট করেছেন, অর্থাৎ অ্যাডমিশন লিস্টে নাম আসার পর আপনারা যে অ্যাডমিশন ফিসটি পেমেন্ট করে আপনাদের ভর্তিটি কনফার্ম করেছেন, তো সেই পেমেন্ট রিসিপ্টটির 2টি কপি আপনারা সাথে করে নিয়ে যাবেন। এবং সবশেষে দেখুন, এখানে ভেরিফিকেশনের ডেটটিও কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্ত মেজর কোর্স অর্থাৎ সমস্ত অনার্স কোর্সগুলির জন্য কিন্তু ভেরিফিকেশনের ডেট রয়েছে 19 এবং 20 জুন 2024। তো এই 2টি তারিখেই কিন্তু আপনারা যেতে পারেন, যে কোনো একদিন গেলেই কিন্তু হবে। এরকম কিন্তু কোনো সাবজেক্ট অনুযায়ী কোনো ডেট ভাগ করে দেওয়া হয়নি। 19 এবং 20 জুন 2024 তো এই 2টি ডেট কিন্তু করা হয়েছে। আপনারা যদি 19 তারিখ কোনো কারণে যেতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 20 তারিখ যেতে পারবেন। তো এই ডেটগুলিতে সকাল 11টা থেকে দুপুর 3:30 পর্যন্ত আপনারা এই ভেরিফিকেশনটি করতে পারবেন এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। অর্থাৎ আপনারা যেই বিষয় নিয়ে ভর্তি হয়েছেন, আপনারা যখন পাঁশকুড়া বনমালী কলেজে পৌঁছাবেন, দেখবেন প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তো আপনারা যেই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তো সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি যেগুলি আমি আগে বললাম, তো সেগুলি কিন্তু আপনারা নিয়ে গিয়ে অবশ্যই ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন। ভেরিফিকেশনটি যদি না কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা ভেরিফিকেশনটিকে কমপ্লিট করবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা যদি ফর্মগুলি ডাউনলোড করতে চান, দেখুন এখানে স্টুডেন্ট ডিক্লারেশন ফর্ম A রয়েছে এবং পেরেন্ট ডিক্লারেশন ফর্ম A রয়েছে। আপনারা এখান থেকে এই ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারেন। তো এগুলি ডাউনলোড করে অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন এবং তো যেখানে পেরেন্টের সিগনেচার রয়েছে, অবশ্যই কিন্তু সেখানে পেরেন্টের সিগনেচার করিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটিতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।